আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে খুবই সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে খুবই মজাদার একটি ডেজার্ট। এটা কিন্তু যে উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব, প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু এই উপকরণগুলো থাকে। আমরা অল্প সময়ে বা বাচ্চাদের বাহানা মেটাতে বা মেহমান আপ্যায়নে যে কোনো সময় অল্প উপকরণে অল্প সময়ে এই ডেজার্টটা তৈরি করতে পারবো। আমার রেসিপিটি যদি আপনারা সম্পূর্ণভাবে ফলো করেন, অবশ্যই অল্প সময়ে ডেজার্টটি তৈরি করতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন দেখে নেই প্রথমে কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি এখানে একটি প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1 কাপ পানি। আপনারা পানিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দেব আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। তো আমার যদি মনে হয় এখানে কম হয়েছে আগার আগার পাউডার, সেক্ষেত্রে আমি কিছুটা আরও এখানে অ্যাড করব। আর আমি চিনির পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। আমি মিষ্টিটা বেশি লাইক করি না, তো আমার কম মনে হচ্ছে আগার আগার পাউডার, সেজন্য আমি আরও কিছুটা দিয়ে দিয়েছি। দিয়ে একটি হ্যান্ড সুইচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে চুলায় এটাকে অনবরত নেড়ে চেড়ে জাল করব। এটাকে আমি 5 থেকে 6 মিনিট এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করেছি, যতক্ষণ পর্যন্ত একটু বলক না উঠছে। তো যখন ফুটে উঠবে, একটু বড় বলক উঠবে, তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে অর্ধেকটা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর গরম অবস্থায় দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। তো কালারটা দিয়ে এভাবে মিক্স করে আমি এটাকে ঠান্ডা করে নেব ফ্যানের নিচে প্রায় 10 মিনিটের জন্য রেখে। তো এটাকে আমি ফ্যানের নিচে রেখে দিচ্ছি। আর একই নিয়মে আমি গ্রিন কালারও আমি তৈরি করব জেলুটা। প্রথমে এখন আমি এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং 3 টেবিল চামচ দুধ দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। প্রথমেই কিন্তু এই কাজটা করতে হবে। তো চুলায় একটি প্যানে প্রায় 2 কাপ দুধ দিয়েছি, দিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে জাল করব যতক্ষণ পর্যন্ত একটু বলক না উঠছে ততক্ষণ পর্যন্ত। তো এভাবে আমি দুধটাকে জাল করে নিয়েছি প্রায় 5 মিনিট। নেওয়ার পর দিয়ে দিচ্ছি আরও 1/4 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দুধের সাথে। তো এভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি সেই কাস্টার্ড পাউডার দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম দুধে সেটি। আর এক হাত দিয়ে দিচ্ছি, অন্য হাত দিয়ে নাড়তে থাকবো, এতে করে নিচে লেগে যাবে না। তো নাড়তে নাড়তে প্রায় 3 মিনিট পরে দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি। আপনারা চাইলে এখানে কিশমিশও ইউজ করতে পারেন। তো দিয়ে আবার এটাকে আমি একটু জাল করে নেব যতক্ষণ পর্যন্ত একটু বাড়ি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো আরও প্রায় আমি এটাকে মিডিয়াম আঁচে জাল করেছি প্রায় 5 মিনিটের মতো, এভাবে নেড়ে চেড়ে আর অনবরত এটাকে নাড়তে হবে। এতে না হলে নিচের দিকে কাস্টার্ড পাউডারটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। তো ঠিক এভাবে আমার এটা বলক উঠে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ দুধটুকু আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন এটা একটু ঠান্ডা হতে থাক। সে ফাঁকে আমি পাউরুটির যে সাইডের অংশটা সেটা কেটে নিচ্ছি। আর এই কালো অংশটা কেটে নিলে একটু দেখতে সুন্দর লাগে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এখন আমি এটাকে কেটে নেব, মাঝের দিকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। তো এভাবে আমি কিন্তু অনেকগুলো পাউরুটি কেটে নিয়েছি, প্রায় 7 থেকে 8 টুকরা। তো 8 পিস পাউরুটি কেটে নেওয়ার পরে আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ ঘি মেল্ট করে নিয়েছি। ঘিটা দেওয়ার পরে আমি সেই পাউরুটিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভাজতে হবে। যখন এভাবে লাল ব্রাউন হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আগে যে আমি জেলুটা তৈরি করে নিয়েছিলাম প্যানের নিচে রেখে দিয়েছিলাম, সেটাকে কেটে নেব। এ পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি। ঠিক একইভাবে আমি কিছুটা গ্রিন ফুড কালার অ্যাড করে জেলু তৈরি করে নিয়েছি 2 কালারের। আপনারা চাইলে 2 থেকে 3 কালারও ইউজ করতে পারেন। এখন আমি যে পাউরুটিগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার যে দুধ দিয়ে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেগুলোর উপর দিয়ে আবার চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। একইভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সেই জেলুটা। আপনারা চাইলে এ পর্যায়ে কলা বা যে কোনো ফ্রুটসও ইউজ করতে পারেন, তবে আমি কলাটা কেটে রেখে দিয়েছিলাম, দিতে সেখানে ভুলে গিয়েছি, তো তারপরে দেইনি। আপনারা চাইলে দিতে পারেন। এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আমি পরিবেশন করছি, আপনারা চাইলে কিন্তু একটি বাটিতেও পরিবেশন করতে পারেন।
তো আমি এভাবে 6টি বাটিতে নিয়েছি, নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি সেই জেলুটা সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে কিন্তু যে কোনোভাবে ফল দিয়ে বা এটা সাজিয়ে নিতে পারেন, বা যে কোনো কিছু দিয়ে, কাঠবাদাম, পেস্তা বাদাম, আপনাদের মন মতো, আপনাদের যেটা পছন্দ। তো দেখলেন তো, খুবই সহজে অল্প উপকরণে আমি এই মজাদার ডেজার্টটি আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন এটা খেতে কতটুকু মজার। আর আপনারা যদি তৈরি না করেন তাহলে বুঝবেনই না এটা কতটুকু মজাদার একটি রেসিপি। আর আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বা সকাল বিকালের নাস্তার জন্য বা মেহমানদের জন্য যে কোনো সময় তৈরি করতে পারবেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না, এবং আমার রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমি একটু আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি সার্ভ করে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।